একটা মেয়ে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে একটা বাড়ি এসে পৌঁছায়। মেয়েটার নাম উই, যে ইয়ান নামে একটা বকাটে ছেলের খোঁজ করতে ওখানে এসেছে। তো ইয়ান ওখানেই ছিল, যে কিনা নিশ্চিন্তে ওই বাড়ি বসে ঘুমাচ্ছে। উই ইয়ানকে ঘুম থেকে ওঠাতে এক গ্লাস জল তার মুখে ছুঁড়ে মারে। মুখে জল পড়া মাত্রই ছেলে তো হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে। উই ইয়ানকে বলে, সত্যি করে বলো, তুমি কি আমার মায়ের দোকানটা ভেঙেছো? যা শুনে ইয়ান বলে, হ্যাঁ, আমি ওনার দোকান ভেঙেছি, আর উনি এটাই ডিজার্ভ করেন। ইয়ানের কথায় বোঝা যায় ও উইয়ের মাকে একদমই সহ্য করতে পারে না, তবে এমনটা কেন তা এখন বোঝা যায় না। তো রাগের বশে এইসব কথা বলতে বলতে ইয়ান ইউকে চেপে ধরেছিল, ফলে নিজেকে ছাড়াতে ইয়ানের মাথায় ওখানে থাকা একটা বল দিয়ে আঘাত করলে ইয়ানের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু হয়, যা দেখে ইউ ঘাবড়ে গেছিল। তখনই ওখানে থাকা ইয়ানের এক বন্ধু ইউকে কিছু বলতে এলে ইয়ান ওই ছেলেটাকে সাইড করে ইউকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আরেকটা অন্ধকার গলিতে ইউকে চেপে ধরে বলে, তুমি আমার থেকে দূরেই থাকো, কারণ আমি তোমার আশেপাশে থাকলে কোনোদিনও তুমি শান্তি পাবে না। তো ওদের এই কথাবার্তা চলছে, তখনই একটা গাড়ি ওখানে এসে দাঁড়ায়। চ্যাং নামে একটা ছেলে গাড়ি থেকে নেমে আসে, যে ওদেরকে অনেকটাই ক্লোজ দেখে চলে যায়। তবে চ্যাং ওখান থেকে যাওয়ার পরেই ইয়ান ইউকে ধাক্কা মেরে ওর থেকে দূরে থাকতে বলে। ওদিকে ওয়েন চ্যাং এর আসতে দেরি হচ্ছে দেখে ওকে ফোন করছে। আসলে চ্যাং হলো ওয়েনের কাজিন, যে বিদেশ থেকে এখন ওদের এখানে থাকার জন্য এসেছে। পরের দিন ওয়েন চ্যাংকে নিয়ে ওর ফ্রেন্ড উইয়ের সাথে দেখা করতে যায়। তবে ওরা উইয়ের সাথে দেখা করার সময় দেখা যায় উই ইয়েনকে কিছু বোঝানোর চেষ্টা করছে। ইয়েন রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। দূর থেকে চ্যাং ওদের একসাথে দেখে বুঝতে পারে আগের দিন রাতে এই দুজনকেই ও ওই অন্ধকার গলিতে দেখেছিল। তখনই ইয়েন চ্যাং এর পাশ দিয়ে যাওয়ার সময় ওরা একে অপরকে শত্রুর নজরে দেখতে থাকে। এরপর ওয়েন ইউ এর সাথে চ্যাং এর পরিচয় করায়। প্রথম দেখাতেই চ্যাং এর ইউকে অনেক ভালো লাগে। এরপর সবাই ইউ এর বাড়িতে গেলে দেখা যায় ইউ এর গ্র্যানি, যার কিনা অনেক বয়স হয়ে গেছে, এবং ইউ এর মা, যে কিনা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। তো বাড়ির এরকম অবস্থার জন্য ইউ ভাবে ওর ফ্রেন্ডদের বাইরে নিয়ে গিয়ে অরেঞ্জ সোডা খাওয়াবে, যে কারণে ও চ্যাংকে নিয়ে একটা অরেঞ্জ গাছের সামনে যায় সেখান থেকে অরেঞ্জ পাড়ার জন্য। তো অরেঞ্জ গুলো গাছের অনেক ওপরে থাকায় চ্যাং কিছু না বলে নিজেই ওই লেবু পাড়তে গাছের ওপরে উঠে পড়ে। আর ও যখন লেবু পাড়ছিল তখনই নিচ থেকে ইউ ওর বডি দেখে ওর দিকে তাকিয়ে রয়েছে। তবে হঠাৎই চ্যাং স্লিপ করে গাছ থেকে নিচে পড়ে যায়। ইউ ওকে ধরতে গেলে ও সোজা চ্যাং এর ওপর গিয়ে পড়ে, যার ফলে চ্যাং এর টি শার্টে ইউ লিপস্টিকের দাগ লেগে যায়। তো ইউ ওটা পরিষ্কার করে দিতে চাইলে চ্যাং তো ওর সামনে টি শার্ট খুলতে যাচ্ছিল। এতে তো ইউ লজ্জায় পড়ে ওকে বাধা দিলে চ্যাং বলে, ছেড়ে দাও, আমি এটা পরে করে নেব। পরে বাড়িতে ফিরে চ্যাং আর ওয়েন একসাথে মুভি দেখছিল, যেখানে বসে চ্যাং এর তো মুভিতে মোটেই মন নেই। ও তো ইউ এর ওই লিপস্টিকের দাগটা দেখে সমানে ইউ এর কথাই ভেবে চলেছে। পরের দিন সবার নতুন ক্লাস শুরু হলে তখনই টিচার ক্লাসে একটা নতুন ছেলেকে নিয়ে আসে, যে আর অন্য কেউ নয়, চ্যাং ছিল। টিচার ওকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে বসতে চাও? তখনই চ্যাং ইয়ানের দিকে ইশারা করে বলে ও ইয়ানের সাথে বসতে চায়। এই দেখে তো ক্লাসের সবাই ওকে ইয়ানের সাথে বসতে বারণ করছিল, যদিও চ্যাং কারোর কথা না শুনেই ইয়ানের সাথেই বসে। এরপর স্কুলের বাস্কেটবল কোর্ট দেখানো হয়, যেখানে লু সবার ভিডিও বানাচ্ছিল। তখনই লু ভিডিও বানাতে গিয়ে দেখে স্কুলের সব থেকে ভালো বাস্কেটবল প্লেয়ার অর্থাৎ ইয়ান আজ বাস্কেটবল না খেলে মন খারাপ করে এক কোণে বসে কিছু ভাবছে। কিছুক্ষণ পর চ্যাং আর ইউ ওই বাস্কেটবল কোর্টে আসলে তখনই ওদের কথা বলতে দেখে দূরে দাঁড়িয়ে ইয়ান অনেক জেলাস ফিল করছিল। তবে এর মধ্যেই একটা বাস্কেটবল ইউ এর গায়ে লাগতো, কিন্তু চ্যাং খুব সহজেই বলটা ধরে নেয়। যদিও বল ধরতে গিয়ে ও ইউকে এক ধাক্কা মারায় পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার জলটা ইউ এর গায়ে এসে পড়ে। আর তখনই চ্যাং দূর থেকেই ওর হাতে থাকা বলটা বাস্কেটে পাঠিয়ে দেয়, যা দেখে ইয়ান সহ ওখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেছিল। ওদিকে এইভাবে ইউ এর গায়ে জল পড়ে যাওয়ার জন্য চ্যাং নিজের শার্টটা খুলে ইউকে জড়িয়ে দেয়। আর তখনই দেখা যায় দূর থেকে কেউ ওদের ফটো তুলছিল। ওদিকে টিচার ইয়ানকে দেখে বলে, তোমার মতো এত ভালো স্টুডেন্টের এইভাবে স্কুল বন্ধ করাটা উচিত নয়। যদিও ইয়ান টিচারের কথা সেভাবে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই ও দেখে স্কুল ফোরামে কেউ ইউ আর চ্যাং এর ওই ফটোটা আপলোড করেছে, যা দেখতে পেয়ে ও ছুটতে ছুটতে ওই স্টুডেন্টকে ধরার জন্য যায়। পাশাপাশি ওয়েন আর চ্যাং যাচ্ছিল, তখনই চ্যাং স্কুল ফোরামে ইউ এর ওই ফটোটা দেখতে পেয়ে দৌড়ে ওখান থেকে চলে যায়। তবে দৌড়তে গিয়ে হঠাৎই ওর ইউ এর সাথে ধাক্কা লাগলে ইউ এর MP3 প্লেয়ারটা মাটিতে পড়ে ভেঙে যায়।
এর মধ্যেই ওখানে ইয়ানও চলে আসে। তো একসাথে দুজনকে দেখে ইউ অবাক হয়ে কিছু বলতেই যাবে, তখনই চ্যাং বলে ওর নাকি ইয়ানের সাথে একটু দরকার ছিল। এই বলে দুই হিরো মিলে একসাথে যায় ওই ছেলেটাকে সাহায্য করতে, আর দুজন মিলে ওই ছেলেটাকে ধরে আচ্ছা রকম ধোলাই দেয়। তবে তখনই ওয়েন আর লু এসে ওদের থামানোর চেষ্টা করে, যদিও ওদের এই চিৎকার চেঁচামেচিতে প্রিন্সিপালও ওখানে চলে এসেছিল। আর ওদেরকে এইভাবে মারামারি করতে দেখে প্রিন্সিপাল চ্যাং আর ইয়ানকে নিজের রুমে ডেকে পাঠায়। রাতে ইউর গ্র্যান্ডমার বার্থডে হওয়ায় ইউ ওর মা আর গ্র্যান্ডমাকে নিয়ে বার্থডে সেলিব্রেট করছিল। তখনই মা ইউকে বলে তুমিও স্কুল শেষ হওয়ার পর তোমার বাবার মতো আমাদের ছেড়ে চলে যাবে না তো? তো মায়ের এই কথা শুনে ইউ তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। আগের দিন স্কুলে মারপিট করার জন্য ইয়ান আর চ্যানকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইউ ওয়েনকে চুপি চুপি ওদের শাস্তির কথা জিজ্ঞেস করলে ওয়েন তো কিছু বলতে চায় না, কিন্তু ইউ বারবারই ওকে একই কথা বলে যাওয়ায় ওয়েন মজা করে বলে তোমার কি ওদের মধ্যে কাউকে পছন্দ হয়েছে যে তুমি ওদের নিয়ে এত ভাবছো? এরপর তিয়ান নামে একটা মেয়ে যে কিনা ইয়ানকে পছন্দ করত, সে ইয়ানকে ডেকে বলে তুমি যে ছেলেটাকে মেরেছো সে তোমার সাথে নিজের বদলা নেবে, কারণ ও একটা গুন্ডার ভাই। এই শুনে ইয়ান বলে তোমাকে আমার ব্যাপারে এত চিন্তা করতে হবে না। ওদিকে ওয়েন বাস্কেটবল টিমের চিয়ারলিডার হওয়ায় ও টিমের সব মেম্বারদের কুকুরের মতো খাটতে থাকে, যে কারণে সবার অবস্থাই খারাপ হয়ে গেছিল। তো স্টুডেন্টদের এই অবস্থা দেখে কে ওদের মধ্যে ভালো খেলে টিচার তা ক্লাসে জিজ্ঞেস করলে সবার মধ্যে থেকে চ্যাং বলে ও সব থেকে ভালো খেলে, তাই পরবর্তীতে ও টিমের ক্যাপ্টেন হতে রাজি আছে। পরে ইয়ান এই কথাটা জানতে পেরে চ্যাং এর উপর অনেকটাই রেগে যায়, যে কারণে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। এমন সময় লু ওখানে এসে ওদেরকে মুভি দেখতে যাওয়ার জন্য বললে দুজনের একজনও লু এর কথা শুনতে রাজি ছিল না। যদিও বাকি বন্ধুরাও মুভি দেখতে যাবে শুনে সবাই একসাথে মুভি দেখতে যায়, যেখানে আফটার মুভি দেখে ওয়েনের কান্নার শেষ নেই। এর মধ্যেই ইউ এর মা ওর খোঁজ করতে ওখানে আসে। তো ইয়ান ইউ এর মাকে দেখে অনেকটাই রেগে গেছিল। এটা বুঝতে পেরে ইউ ওর মাকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওর মা ইয়ানকে কিছু খাবার দিতে গেলে ইয়ান তো সেগুলো ফেলে দেয়, যা দেখে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে তখনই ইয়ানের এক বন্ধু এসে ইউ আর ওর মাকে অনেক অপমান করে, যে ওর মায়ের জন্যই আজ ইয়ানের এই অবস্থা। বন্ধুর এই সমস্ত কথা শুনে ইউ এর মা ওখানে বসে কান্না করতে শুরু করে, যা দেখতে পেয়ে ইয়ান ওর বন্ধুকে বলে ইয়েলো হেয়ার তুমি আমার সাথে চলো। তো পাশে দাঁড়িয়ে ওদের এসব কথা শুনে চ্যান তো অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে ইউ ইয়ানের থেকে ওর মায়ের অপমানের বদলা নেওয়ার জন্য ওর গাড়ির সামনে চলে আসে। তখন ইয়ান ওর বন্ধুদের সাথে গাড়ির রেস করছিল। তো হঠাৎই ইউকে এখানে দেখে তিয়ান এসে ইউকে অপমান করে বলে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমাদের সাথে রেস করে জিতে দেখাও। এই শুনে ইউ যখনই গাড়িতে উঠতে যাবে তখনই চ্যান এসে ওকে আটকে দেয় আর তিয়ানকে বলে ওর বদলে আমি রেস করব। এই শুনে ইয়ান তো অনেকটাই রেগে যায় যে কি করে চ্যান ইউএস সাপোর্ট করতে পারে, যে কারণে ও চ্যানের সাথে রেস করতে রাজি হয়ে যায়। তবে ওরা রেস করবে তার আগে ওখানে পুলিশ চলে আসলে পুলিশের ভয়ে সব রেস ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে চ্যাং রেসে তো নাম লিখিয়েছে, কিন্তু দেখা যায় ও তো গাড়িতে স্টার্ট দিতেই পারছে না, যা দেখে ওয়েন ওর মজা উড়িয়ে বলে তুমি কি কারোর প্রেমে পড়েছো যে হঠাৎ করে গাড়ি চালানো শিখছো? পরে রাতের বেলা ইয়েন ওর বন্ধুদের সাথে রেসের ফিল্ডে দাঁড়িয়েছিল, যেখানে চ্যাং এর আসতে দেরি হওয়ায় চ্যাং হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে। তবে এর মধ্যেই চ্যাং ওখানে আসে। তিয়ান চ্যাংকে টোন্ট করে বলে যদি হারতে না চাও তাহলে এখনই রেস থেকে সরে যাও। তো দূর থেকে ওয়েনও ওদের এইসব কথাগুলো শুনে নিয়েছিল। তো এই কথা শুনতে পেয়ে তিয়ান তখনই ইউকে ওখানে ডেকে পাঠায়। ওদিকে ততক্ষণে ইয়ান আর চ্যান ওদের রেস শুরু করে দিয়েছে। তো ওরা দুজন একে অপরের মুখোমুখি গাড়ি নিয়ে আসছে। ঠিক তখনই ওদের দুজনের মাঝে ইউ এসে দাঁড়িয়ে পড়ে, যে কারণে ওরা কোনো রকমের সাইড কাটিয়ে বেরিয়ে যায়। তো ইয়ান তো ইউকে কিছু বলতে এলে চ্যান আবারও ইউকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যা দেখে ইয়ান তো অনেক জেলাস ফিল করছিল। তবে এর মধ্যেই ওয়েন এলাকার লোকজনকে ডেকে আনলে ওরা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। আর সবাইকে এইভাবে পালাতে দেখে ইউ ও চ্যাং এর হাত ধরে ওকে নিয়ে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, যেখানে ওরা দুজন একে অপরের অনেকটাই ক্লোজ হয়ে গেছিল। আর কিছুক্ষণ এইভাবে লুকিয়ে থাকার পর ওরা ওখান থেকে চলে যায়।
পরের দিন ওদের স্কুলে মক টেস্ট ছিল, কিন্তু ইয়ান সেখানে না আসায় টিচার একটু আপসেট হয়ে যায়। ওদিকে দেখা যায় ইয়ান বাড়িতে বসে নিজের কাটা জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছে। আসলে ইয়ান স্কুলে যে ছেলেটাকে মেরেছিল সে নিজের বদলা নেওয়ার জন্য দলবল নিয়ে ইয়ানকে মেরেছে, যে কারণে ইয়ান টেস্ট দিতে আসতে পারেনি। তো ব্যান্ডেজ করাকালীন ইয়ান ওর টেবিলের ওপর একটা ছবি দেখতে পায়, যেটা ওর মা বাবার সাথে তোলা ছিল। তো ওই ছবির মধ্যেই দূরে ছোট্ট ইউকে বসে থাকতে দেখা যায়। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ছোটবেলায় ইয়ান আর ইউ ভালো বন্ধু ছিল। তো যখন ইয়ানকে একটা ট্রফি দিতে আসে তখনই এই ছবিটা তোলা হয়। তবে বর্তমানে ওই ছবির মধ্যে একটা ছেঁড়া দাগ দেখা যাচ্ছে। ইয়ান আর ইউ এর বন্ধুত্বের মধ্যে দূরত্ব, তো ওদের মাঝে এই দূরত্বের কারণ আমরা গল্প এগুলোই জানতে পারবো। এর মধ্যেই তিয়ান কিছু মেডিসিন নিয়ে ইয়ানের সাথে দেখা করতে আসে। যদিও ইয়ান ওকে চলে যেতে বললেও তিয়ান জোর করেই ওকে মেডিসিন খাইয়ে দিলে ইয়ান তিয়ানের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তো তিয়ান চলে যাওয়ার পরেই ইউ ক্লাস টেস্টের পেপার নিয়ে ইয়ানের বাড়িতে আসে। তো ওকে দেখা মাত্রই ইয়ান দরজা বন্ধ করে দিতে চাইলে ইউ দরজাটা আটকে বলে, তোমার এই অবস্থা কি করে হলো? যদিও ও কোনো কথার উত্তর না দিয়েই দরজা বন্ধ করে দেয়। তখনই তিয়ান এসে ইউকে বলে, তুমি জানতে চাও ওর কি হয়েছে? এই বলে ও ইউকে নিজের সাথে নিয়ে যায়। তো তিয়ান ইউকে একটা জায়গায় নিয়ে এসে ওকে অনেক অপমান করতে থাকে। যদিও ওদের এই কথার মাঝেই ইয়ান ওখানে চলে আসে। ইয়ান তো তিয়ানকে উল্টো কথা শুনিয়ে ইউকে ওখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইউ ওর সাথে যেতে চায় না। তবে ইয়ানের এই ব্যবহারে দূরে দাঁড়িয়ে তিয়ান মনে মনে ভাবছে, ইউ তোমার জন্য এমন কি করলো যে তুমি আমার ভালোবাসাটা দেখতে পাচ্ছ না? পরের দিন ইউ আর চ্যান যখন ক্লাসে ঢুকছিল ওদেরকে একসাথে দেখে ইয়ান ইউকে ল্যাং মেরে দেয়। এতে তো ইউর হাতে সব জিনিস পড়ে গেলে বিষয়টা বুঝতে পেরে চ্যাং প্রচন্ড রেগে ইয়ানকে কিছু বলতে গেলে আবার ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তবে তখনই টিচার ওখানে চলে আসায় ওদের দুজনকে ঝগড়া করতে দেখে টিচার এবার ওদের বোর্ডে ম্যাথ করার পানিশমেন্ট দেয়। যদিও ওরা দুজনেই এত ব্রিলিয়েন্ট ছিল যে টিচারের এই পানিশমেন্টটা অনেক কম পড়ে যায়, যে কারণে টিচার ওদের দুজনকে স্কুলের করিডোর পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। পরে করিডোর পরিষ্কার করার সময় লু এসে চ্যানকে জিজ্ঞেস করে, তুমি কেন বাস্কেটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও? তো চ্যান বলে, আমি একজনকে একটা গিফট দেব। তো এই কথা শুনে লু বলে ওঠে, তার মানে তুমি ওই MP3 প্লেয়ারটার জন্যই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছো? তো দূর থেকে ওদের এই কথা শুনে ইয়ান বুঝে গেছিল চ্যান তার মানে ওই MP3 প্লেয়ারটা ইউকে গিফট করবে। এরপর সেই বাস্কেটবল টুর্নামেন্ট দেখানো হয়, যেখানে ইয়ান আর চ্যান একই টিমে ছিল, যে কারণে ওরা খুব অনায়াসেই ওই টুর্নামেন্টটা জিতে যায়। পরে বাড়ি ফেরার সময় ইউ ফানুস ওড়ানোর একটা পোস্টার দেখছিল। তো ইউকে ওই পোস্টারটা দেখতে দেখে চ্যান বুঝে যায় ইউর ফানুস অনেক পছন্দ, যে কারণে রাত্রেবেলা যখন ইউ পড়াশোনা করছে তখনই ও দেখে জানলার বাইরে দিয়ে চ্যান ওর জন্য অনেক ফানুস ওড়াচ্ছে। এই দেখে ইউ ওর সাথে কথা বলতে চলে আসে, আর ওরা দুজন মিলে একসাথে অনেক ফানুস ওড়ায়। আর ওকে হ্যাপি দেখে চ্যানও অনেক হ্যাপি ছিল। পরের দিন ওদের বাস্কেটবল ম্যাচের ফাইনাল ছিল, যেখানে ইয়ান ভালো মতো খেলতে পারছিল না, যা দেখে চ্যান তো অনেকটাই রেগে যায়, যে কারণে ইয়ানের শরীর খারাপ লাগার পরেও ও জোর করেই খেলছিল। আর শেষ বাস্কেটটা করে ও কোর্টের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ওকে এইভাবে দেখে সবাই তো অনেক চিন্তায় পড়ে গেছিল। তখনই ইউ দেখে ইয়ানের গা জ্বরে পড়ে যাচ্ছে, আর ইউকে ইয়ানের এতটা কেয়ার করতে দেখে চ্যান অবাক হলে লু ওকে জানায় যে ইউ এর মায়ের জন্যই নাকি ইয়ানের মা বাবার মৃত্যু হয়েছে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইউ এর বাবার মৃত্যুর পর ইউ এর মায়ের মানসিক অবস্থা ঠিক ছিল না, যে কারণে উনি মাঝ রাস্তায় ইউর বাবাকে খুঁজে বেড়াচ্ছিল। আর তখনই ইয়ানের মা বাবাও গাড়ি নিয়ে ওখানে চলে আসায় ইউ এর মাকে বাঁচাতে গিয়ে ইয়ানের মা বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে অ্যাক্সিডেন্টে ইয়ানের মা বাবার মৃত্যু হয়েছিল, যে কারণে ইয়ান ইউ এর মাকে দেখতে পারে না। ওদিকে ইউ ইয়ানের খেয়াল রাখছিল। তো যখনই ইয়ানের জ্ঞান ফেরে ও তো ইউকে দেখে ওখান থেকে চলে যেতে বলে, যদিও এক প্রকার জোর করেই ইয়ান ওখানে ছিল। এরপর রাতের বেলা ইয়ান ঘুমিয়ে পড়লে ইউ ওর বাড়ি থেকে বের হয়। তখনই ইয়ানের খোঁজ করতে উইন আর চ্যানও ওখানে আসে। তো ওরা ইউকেও নিজের সাথে নিয়ে যেতে চাইলে যাওয়ার পথে হঠাৎই ইউ পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তবে চ্যান ওকে সামলে নেয়। তো ইউ এর হাত ধরায় তো ঘাবড়ে গেছিল, তাই ও তাড়াতাড়ি হাতটা ছেড়ে দেয়। এরপর রাতে বাড়ি ফিরে চ্যান ইউ এর কথাই ভাবছে যে ইউ কি করে
ইয়ানের এত কেয়ার করতে পারে। তখনই ইউ এর সাথে দেখা করে ওকে ওই MP4 প্লেয়ারটা দেয় যেটা ও ম্যাচ থেকে জিতেছিল। তো প্রথমে তো ইউ ওটা নিতে না চাইলেও চ্যানের রিকোয়েস্ট করায় ও ওটা নিয়ে নেয়। আর এরপর থেকেই ওদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমরা 7 বছর পরের সিন দেখতে পাই, যেখানে চ্যান আবারও গ্রামে ফিরে একটা সোডা খাচ্ছিল। তখনই ও পাশ থেকে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে, যাকে দেখে চ্যান বুঝতে পেরে যায় এটা আর অন্য কেউ নয় ইউ। যে কারণে চ্যান ওর সাথে কথা বলতে ওর বাড়ির সামনে আসে, কিন্তু চ্যানের সাহস হচ্ছিল না ইউ এর সাথে কথা বলতে যাওয়ার, তাই ও ওখান থেকে ফিরে যাচ্ছে। তখনই ইউ বাইরে এলে ওরা একে অপরের মুখোমুখি হয়ে যায়। আর এত বছর পর ওরা একে অপরকে দেখে কি বলবে বুঝতে পারছিল না। তো ইউ চ্যানকে ভেতরে আসতে বললে চ্যান তো চলে যাচ্ছিল, কিন্তু তখনই ও একটা লেবুতে পাড়া দিলে ওর জুতোটা খারাপ হয়ে যায়, যেটা পরিষ্কার করতে ওকে শেষ পর্যন্ত ইউ এর বাড়িতে আসতে হয়। তবে জল নিতে গিয়ে ভুলবশত সব জল ওদের গায়ে ছিটকাতে থাকে, এতে তো ওরা দুজনেই ভিজে গেছিল। এরপর চ্যান ইউকে অফিসে ছাড়তে আসে, যেখানে জানা যায় ইউ এখন রেডিও ব্রডকাস্টিং এ জব করে। তো তখনই ইউর মনে হয় কেউ হয়তো দূর থেকে ওকে ফলো করছে। তো ও চ্যানকে বাই বলে তাড়াতাড়ি অফিসের ভেতরে চলে যায়, যদিও চ্যান বুঝে গেছিল দূর থেকে কেউ ওকে দেখছে, যে কারণে ওই লোকটার কাছে আসতে দেখা যায় ওটা আর অন্য কেউ নয়, ইয়ান ছিল। এরপর ওরা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করে। তো রাতে চ্যানকে ওর পুরনো বাড়িতে আসতে দেখা যায়, যে বাড়িটা বিক্রি করার জন্যই ও এত বছর পর আবারও গ্রামে ফিরে এসেছে। এখান থেকে সিন আবারও ফিরে যায় অতীতে, যেখানে আমরা ওয়েনের বার্থডের দিন দেখতে পাই, যেখানে চ্যান ইউকে নিয়ে ইয়ানের জন্য কেক আনতে যাবে। তো ওদেরকে দূর থেকে কথা বলতে দেখে ইয়ান অনেকটাই জেলাস ফিল করছিল। এরপর ইউ আর চ্যান যখন কেক নিয়ে বাড়ি ফেরে, তখন ওরা ইয়ানকে ওই বার্থডে পার্টিতে দেখে একটু অপস্থিতিতে পড়ে গেছিল। আর ইয়ানও ওদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারছিল না। সবাইকে নিয়ে একসাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে, যেখানে ইয়ানকে ড্রিঙ্ক করতে বলা হলে ও তো ড্রিঙ্ক করতে মানা করে দেয়। তো হেরে যাওয়ার ভয়ে ইউ দুজনের ড্রিঙ্কটা একাই খেয়ে নেয়। তো ওকে এতটা ড্রিঙ্ক করতে দেখে চ্যান ওর অনেক কেয়ার করছিল। তো চ্যান ইউর কেয়ার করছে এটা সহ্য করতে না পেরে ইয়ান ওখান থেকে চলে যায়। এরপর চ্যান আর ওয়েনকে ভূতের মুভি দেখতে বলা হলে ওয়েন তো ইউকে মানিয়ে নেয় ওর হয়ে ভূতের মুভি দেখার জন্য, যে কারণে চ্যান আর ইউ মিলে ভূতের মুভি দেখতে বসে। কিন্তু ওই ড্রিঙ্ক করার কারণে ইউ এর তো নেশা হয়ে গেছিল, তাই মুভি দেখতে দেখতে হঠাৎই ইউ বেহুশ হয়ে পড়ে যায়। আর ওকে সামলাতে গিয়ে চ্যান ওর অনেকটাই কাছাকাছি চলে আসে, যে কারণে চ্যান অবাক নজরে ইউকেই দেখছিল। এরপর সব বন্ধুরা মিলে ইউকে দেখছে, যেখানে ওয়েন বলে 1.5% অ্যালকোহল খেয়ে তুমি 1.5 ডিগ্রি কি করে ঘুরে গেলে। যদিও ইউ তো তখন হুঁশই নেই, যে কারণে চ্যান ওকে বাড়িতে পৌঁছে দিতে যায়। ওদিকে ওয়েন ওর বার্থডে কেক কাটতে গিয়ে দেখে চ্যান ওর জন্য একটা বেবিদের কেক নিয়ে এসছে। এই দেখে ও চ্যানের ওপর প্রচন্ড রেগে গেছিল। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে ইউ আগের দিন রাতে ওরা চ্যাং এর কাছাকাছি আসার কথা ভেবে ভাবছিল ওদের মধ্যে হয়তো কিস হয়েছে, যে কারণে ওতে অনেকটাই লজ্জায় পড়ে যায়। এরপর বাস্কেটবল টুর্নামেন্ট জেতার জন্য সব বন্ধুরা একসাথে ডিনার করতে যায়, যেখানে ঝাল খাবার খাওয়া নিয়ে হঠাৎই চ্যান আর ইয়েনের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়, যেখানে ওদের চিলি পাউডার নেওয়া দেখে টিচার থেকে শুরু করে বন্ধুরা সবাই তো অবাক হয়ে গেছিল। তো তখনই ওয়েন ওই খাবারটা ঝাল টেস্ট করতে গেলে ওটা খেয়ে ওর তো অবস্থা পুরোই খারাপ। যদিও ইয়ান আর চ্যান একে অপরকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তো ওদেরকে এরকম খাবার খেতে দেখে ইউ ওদেরকে থামিয়ে দেয়। যদিও ওই খাবার খেয়ে ওদের দুজনেরই অবস্থা পুরো খারাপ, কিন্তু দেখা যায় ইউ চ্যানকে একটা সোডার বোতল দেয়, যা দেখে ইয়ানের তো মোটেই সহ্য হচ্ছিল না। তবে হঠাৎই ওয়েনের নাক থেকে রক্ত বেরোতে শুরু হলে সবাই মনে করে ঝাল খাবার খেয়ে হয়তো ওর এমনটা হয়েছে। এই ভেবে সবাই বিষয়টা এড়িয়ে যায়। ফেরার পথে ইয়ান ইউকে বলে তুমি তো আজকাল চ্যাং এর অনেক কেয়ার করছো। এই বলে ও চ্যাং এর নামে উল্টোপাল্টা বললে ইউ ওর ওপর রাগ দেখিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ইয়ান ওকে বলে প্লিজ তুমি এভাবে চলে যেও না, তুমি এভাবে চলে গেলে আমি নিজের সাথে কিছু করে নেব। এই শুনে ইউ ওকে জড়িয়ে ধরে বলে তুমি আজ রাতে আমাদের বাড়িতে ডিনার করতে এসো, যেমনটা আগে আসতে। এরপর রাতে ডিনারের সময় সবাই ইয়ানের জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ইয়ান ওখানে না আসায় ইউ সবাইকে ডিনার করিয়ে নিজে একাই ইয়ানকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজির পরেও ও ইয়ানকে কোথাও পায় না। আর তখনই ও টিয়ানের সাথে দেখা হলে টিয়ান ইউকে অনেক আজে বাজে কথা শুনিয়ে বলে তোমার ফ্যামিলির জন্যই ইয়ান আজ অনাথ, আর এখন কি তুমিও ওর ক্ষতি করতে চাইছো। তো টিয়ানের এইসব কথা শুনে ইউ তো অনেকটাই অবাক হয়ে গেছিল, যদিও ও কিছু বুঝতে না
পেরে রাস্তা দাঁড়িয়েই কান্না করছে। আর এমন সময় বৃষ্টি শুরু হলে চ্যান এসে ওর মাথায় ছাতা ধরে। এরপর ওদের স্কুলের এক্সাম শুরু হলে সবাই সেখানে এক্সাম দিলেও ইয়ান এক্সাম দিতে আসে না। অন্যদিকে চ্যানকে দেখা যায় যে ইউ এর অনেক কেয়ার করে ওর জন্য সোডা রাখে, আর ওই সোডাটা ইউ এরও অনেক পছন্দ হয়। দেখতে দেখতে ওদের এক্সাম শেষ হয়ে গেলেও ইয়ান একটা এক্সাম দিতেও আসেনি, যা দেখে ওদের টিচার তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। এরপর ওদের এক্সাম শেষ হলে চ্যান ইউকে নিয়ে ওদের গ্রামের একটা জায়গায় যায়, যেখানে গিয়ে ওরা সোডার বোতল ভেঙে নিজেদের দুঃখ ভোলাচ্ছিল। যদিও প্রথমে ইউ সেটা করতে না পারলেও চ্যানের সাহায্যে ও ওটা করতে পারায় ওর অনেকটাই ভালো লাগছিল। তবে তখনই কেউ ওদের তাড়া দিলে ওরা দুজন ওখান থেকে দৌড়ে পালায়। এরপর স্কুলের শেষ দিন স্কুল থেকে বেরোনোর সময় চ্যান ইউকে একটা ব্রেসলেট দেখায়, যে ব্রেসলেটটা দেখে ইউ তো অনেকটাই অবাক হয়ে গেছিল। আর দেখা যায় ওই ব্রেসলেটটা দুজনের হাতেই রয়েছে। তো ওই ব্রেসলেটটা দেখে ইউ এর মনে পড়ে ছোটবেলায় ও যখন গ্র্যানির সাথে ওই ব্রেসলেট গুলো বিক্রি করতো তখনই একটা ছেলে হারিয়ে গেছিল, যাকে কাঁদতে দেখে ইউ তার হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়। আর ওই ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলেটা চ্যাং। তো এত বছর পর চ্যাংকে দেখে ইউ অনেকটাই খুশি হয়ে যায়। এরপর ওদের স্কুল শেষ হয়ে গেলে চ্যান ওর ফ্যামিলির সাথে শহরে চলে যায়, যে কারণে ইউ তো চ্যানকে অনেক মিস করছে। ওদিকে চ্যানেরও একই অবস্থা, ও ইউকে অনেক মিস করছে। তো একদিন চ্যান ওর ফ্রেন্ডের সাথে পার্টিতে যায়, তখনই ইউ ওকে ফোন করে। তবে চ্যান ওর বন্ধুদের সাথে আছে শুনে ইউ ওকে কিছু না বলেই রেখে দিচ্ছিল। তবে ইউ কিছু না বললেও চ্যান বুঝতে পারে ইউ ওকে অনেক মিস করছে, যে কারণে ও রাতের বেলায় শহর থেকে গ্রামে চলে আসে ইউ এর সাথে দেখা করতে। আর হাতে একটা লাইট জ্বলা ফুলের বুকে নিয়ে ইউ এর জানলায় ঢিল মারে। তো এত রাতে চ্যানকে নিজের সামনে দেখে ইউ তো অনেক খুশি হয়ে যায়। এরপর চ্যান ইউকে ওর সাথে শহরের ইউনিভার্সিটিতে পড়তে যেতে বলে। যদিও ইউ ওর মায়ের কথা ভেবে ওখানে যেতে না চাইলেও চ্যানের অনেক রিকোয়েস্ট করায় ইউ শহরে যেতে রাজি হয়ে যায়। তো ওরা কথা বলছে, তখনই ওয়েন চ্যানকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে। তো চ্যান ওয়েনের সাথে দেখা করলে জানা যায় ওয়েন কোনো কঠিন রোগে আক্রান্ত। তো ওয়েন ট্রিটমেন্টের জন্য এখান থেকে চলে যাবে, যে কারণে ও শেষবারের জন্য সব বন্ধুদের সাথে একটা ডিনার করতে চায়। তো ওয়েন চ্যানকে ওর এই রোগের ব্যাপারটা সবার থেকে সিক্রেট রাখতে বলে। এরপর ডিনার টেবিলে ইউ সবাইকে ও শহরে যাওয়ার কথাটাই বলছিল। তখনই ইয়ান বাইরে থেকে এটা শুনতে পেয়ে ইউ এর ওপর অনেক রাগারাগি করে। ইয়ান তো ইউকে এটাও বলে দেয় যে তুমি কারোরই পরোয়া করো না, আমি যদি মরেও যাই তাও তুমি আমার খোঁজ নেবে না। তো ইয়ানকে এরকম রাগ করতে দেখে ইউ তো অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ও তো জানেই না ইয়ান কেন ওর ওপর রেগে আছে। ইউ ওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? তখনই ইয়ান বলে অন্তত তোমার মা যতদিন না মারা যাচ্ছে ততদিন তো আমি তোমাকে ক্ষমা করব না। এই বলে ইয়ান রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আর ইয়ানের এই কথা শুনে ইউ তো অনেকটাই কষ্ট পেয়েছিল। পরের দিন ইউ এর মা এলাকার মহিলাদের থেকে জানতে পারে ইউ নাকি পড়াশোনার জন্য চ্যানের সাথে শহরে চলে যাবে। এই শুনে তো মা অনেকটাই রেগে গেছিল। আর বাড়িতে এসে উনি ইউ এর সব জিনিসপত্র ফেলে দেয়, যেখানে ইউ এর একটা বইয়ের মধ্যে মা ইউ এর ইউনিভার্সিটির ফর্মটা দেখতে পায়। এই দেখে তো মা আরোই রেগে গেছিল। ওদিকে ওয়েন শহরে চলে যাবে, যে কারণে সব বন্ধুরা মিলে ওকে সাহায্য করছিল। তখনই চ্যান ইউকে ওরা শহরে কিভাবে থাকবে সেটা দেখাচ্ছিল, যেখানে চ্যান ইউকে নিয়ে ভালো ভালো জায়গায় ঘুরতে যাবে, এমনকি ওরা একসাথে ডিনারও করবে। তো সবশেষে চ্যান ইউর জন্য একটা গান করলে ইউরও সেটা অনেক ভালো লাগে। এরপর রাতে বাড়ি ফেরার সময় ইউ এলাকার এক মহিলার থেকে জানতে পারে ওর মা নাকি বাড়িতে আর চিৎকার চেঁচামেচি করেছে। এই শুনে ইউ তাড়াতাড়ি বাড়িতে আসে। তো বাড়িতে যাওয়া মাত্রই মা ইউকে এক চড় মেরে বলে তুমি কি তোমার বাবার মতো আমাদের ছেড়ে চলে যাচ্ছ? এই শুনে ইউ তো অনেকটাই রেগে গেছিল, যে কারণে ও মায়ের সাথে তর্ক বিতর্ক শুরু করে আর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও মায়ের সাথে এরকম ঝামেলা করে ইউরও ভালো লাগছিল না, যে কারণে ওর কাঁদতে কাঁদতে ছোটবেলার দিনগুলো মনে করছিল, যে কিভাবে ওর মা বাবা ওর কেয়ার করতো। তো কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে ইউ আবারও বাড়ি ফিরে আসে। এরপর ইউ ওর মায়ের সাথে কথা বলতে গেলে ও দরজার বাইরে থেকে মাকে ডাকলেও মা কোনো সাড়া দিচ্ছিল না, যে কারণে ইউ ঘরের ভেতরে আসে। আর ভেতরে আসা মাত্রই ও দেখে ওর মা মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। এই দেখে ইউ তো চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপর ইউ এর মায়ের ফিউনারেলে সবাই সেখানে আসলেও ইউ আর চ্যান ওখানে আসেনি, কারণ ওই দিনই ওয়েনের অপারেশনের ডেট থাকায়
চ্যান সেখানে ছিল, আর চ্যান জানতো না ইউ এর মা মারা গেছে। ওদিকে ইয়ান যখন এই খবরটা জানতে পারে তখনও ইউ এর সাথে দেখা করতে ছুটে আসে। তবে ইউকে ওর মায়ের ফিউনারালে বসে কাঁদতে দেখে ইয়ানের সাহস হয় না ওর মুখোমুখি হওয়ার, কারণ গতকাল রাতেই ও ইউকে বলেছিল যতদিন না ওর মা মারা যাচ্ছে ততদিন ও ওকে ক্ষমা করবে না। তো এই কথাগুলো ভেবে ইয়ান ওখান থেকে চলে যায়। ওদিকে ইউ ওর মায়ের একটা লেটার পায়, যেখানে ওর মা বলেছিল আমি হলো তোমার ওপর বোঝা হয়ে যাচ্ছি, তাই আমি তোমাকে মুক্ত করে চলে গেলাম। তো মায়ের এই লেটারটা পেয়ে ইউ তো প্রচন্ড কান্না করছিল। এরপর ইউ ওর মা বাবার কবরে ছিল, তখনই ওখানে ইয়ান আসে। তো ইয়ান নিজের ভুলের জন্য ইউ এর কাছে ক্ষমা চাইলেও ইউ ওকে এবার বলে দেয় তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। তো ইউ এর এই কথা শুনে ইয়ান অনেকটাই আপসেট হয়ে যায়, আর ইউ ওকে ওখানে একলা ফেলেই চলে যায়। ওদিকে অনেক দিন কেটে যায়। চ্যান এখনো হসপিটালে ওয়েনের কেয়ার করছে। তো ওয়েন চ্যানকে বলে তোমার এবার ইউ এর সাথে দেখা করা উচিত। এরপর চ্যান যখন ওর বাবার সাথে বাড়ি ফিরছে তখনই ও লুয়ের থেকে জানতে পারে ইউ এর মা মারা গেছে। যা শোনা মাত্রই ও গাড়ি থেকে নেমে পড়ে ইউ এর সাথে দেখা করার জন্য। তবে বাবা ওকে যেতে না করলেও ও কোনো কথা না শুনেই ইউ এর বাড়িতে এসে পৌঁছায়, যেখানে এতদিন পর চ্যানকে দেখে ইউ তো অনেকটাই অবাক হয়ে গেছিল। এরপর ওরা দুজন একসাথে কথা বলছিল, তখনই চ্যাং ইউ এর মায়ের মৃত্যুর সময় আসতে না পারার জন্য ওর কাছে ক্ষমা চায়, আর ওকে আবারও ওর সাথে শহরে যেতে বলে। কিন্তু ইউ এবার জানিয়ে দেয় ওর জন্য আর শহরে যাওয়া সম্ভব নয়, ওকে গ্রামে থেকেই ওর গ্র্যানির দেখাশোনা করতে হবে। এই বলে ইউ চ্যাংকে ওর ব্রেসলেটটা ফিরিয়ে দিয়ে বলে আমি হয়তো তোমাকে আটকে রেখেছি, তাই আমি চাই না আজকের পর থেকে আর তুমি কখনো আমার সাথে দেখা করো। এই বলে ইউ ওখান থেকে চলে যায়, আর ইউ এর এইসব কথা শুনে চ্যাং ওখানে দাঁড়িয়েই কান্না করছিল। তবে ইউ এর এই কথাগুলো ওর নিজের কথা ছিল না, আসলে চ্যাং ওর বাবার সাথে ঝগড়া করে গ্রামে এসেছিল, যে কারণে চ্যাং এর বাবা ইউকে ফোন করে ওর সাথে ব্রেকআপ করে নিতে বলে, আর চ্যাং এর বাবার কথাতেই ইউ চ্যাং এর সাথে ব্রেকআপ করে নেয়। এরপর বর্তমান সময় দেখানো হয়, যেখানে ইউ একদিন কাজ থেকে ফিরছিল, তখনই ওদের স্কুলের ওই ছেলেটা যে আগেও ইউ এর ফটো তুলতো, যার নাম ছিল চুয়ান, সে আবারও লুকিয়ে লুকিয়ে ইউ এর ফটো তুলছিল। তো রাতের বেলা হঠাৎই চুয়ানের সাথে ইয়ানের দেখা হয়ে যায়, যেখানে চুয়ান ইউ এর নামে খারাপ কথা বললে ইয়ান তো অনেকটাই রেগে গেছিল। তো চুয়ানের সাথে ইয়ানের ঝামেলা শুরুই হবে, এরই মাঝে ওখানে চ্যান চলে আসে, আর আবারও আমাদের দুই হিরো মিলে চুয়ানকে আচ্ছা রকম ধোলাই দেয়। যদিও এবার চুয়ানের সাথে লোকজন থাকায় ও শেষমেশ চ্যান আর ইয়ানকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। এরপর চ্যাং এর সাথে ইউ এর দেখা হলে চ্যাং এর শরীর খারাপ বুঝতে পেরে ইউ ওকে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে ঢোকা মাত্রই ওরা দেখে বাড়ির সবকিছু ওলটপালট হয়ে রয়েছে। এই দেখে চ্যাং তো বুঝে গেছিল এই কাজটা চুয়ানি করেছে, যে কারণে ইউ বাড়িতে না থাকাকালীন ও ইয়ানকে ফোন করে ওখানে আসতে বলে। ইয়ান চ্যাংকে ইউ এর খেয়াল রাখতে বলে। তবে এর মধ্যেই ইউ ওখানে চলে আসলে ইয়ান যেহেতু ওর সামনে যেতে চায় না, তাই ও দরজার আড়ালে লুকিয়ে পড়ে, আর চ্যাং ইউকে কথায় ব্যস্ত রাখলে সেই সুযোগে ইয়ান ওখান থেকে চলে যায়। পরে ইউ তিয়ানের সাথে দেখা করে ওকে চুয়ানকে ডাকতে বলে, কারণ ইউ বুঝতে পেরে গেছিল ওর বাড়ির এই অবস্থা চুয়ানি করেছে। যা শুনে তিয়ানো তাড়াতাড়ি চুয়ানকে ওখানে ডেকে পাঠায়। তো চুয়ান ওখানে এলে ও দেখে ইউ অজ্ঞান হয়ে চেয়ারের ওপর বসে রয়েছে। তো ইউকে এইভাবে দেখে চুয়ান ওর সামনে গেলে তখনই তিয়ান পেছন থেকে লাঠি দিয়ে চুয়ানকে আঘাত করে, আর ইউও তাড়াতাড়ি উঠে ওকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ওই চেয়ারেই বেঁধে রাখে। পরে চুয়ানের জ্ঞান ফিরলে ইউ ওকে জিজ্ঞেস করে সেদিন তোমার সাথে ইয়ানের কি হয়েছিল, যে কারণে ইয়ান পরীক্ষা দিতে আসেনি। এরপর সেই দিন দেখানো হয় যেদিন ইয়ান সুপার মার্কেটে থাকাকালীন জানতে পারে চুয়ান আর ওর কাজিন মিলে ইউ এর ক্ষতি করবে, যে কারণে ও তখনই ওদের আটকাতে গেলে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর সেখানে পুলিশ চলে আসায় ওদের সবাইকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইয়ান পুলিশ স্টেশনে আছে শুনে তিয়ানও ওখানে এসে পৌঁছায়। তিয়ান পুলিশকে ইউকে ছেড়ে দিতে বললে পুলিশ বলে ইয়ান আর চুয়ান যদি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেয় তাহলে ওদের ছেড়ে দেওয়া হবে, না হলে ওদের দুজনকে জেল হেফাজতে যেতে হবে। তো ইয়ান নিজের ভবিষ্যৎ নষ্ট হবে এটা জানার পরেও জেল হেফাজতে যেতে রাজি হয়েছিল, কারণ কি ও চায়নি চুয়ান বাইরে বেরিয়ে ইউ এর কোনো ক্ষতি করুক। আর এই কথাটা ইয়ান তিয়ানকে সবার থেকে আড়াল করতে বলেছিল, এবং পুলিশ স্টেশনে থাকার কারণেই ও সেদিন রাতে ইউ এর বাড়িতে ডিনার করতে আসতে পারেনি, এমনকি পরে পরীক্ষাও দেয়নি।
ওদিকে চ্যান আর ইয়ান জুয়ান যে তিয়ানের শপে এসছে এটা জানতে পেরে ওখানে চলে আসে, যদিও ওখানে ওরা কাউকে দেখতে পাচ্ছিল না। এমন সময় ইউ ওখানে এলে এত বছর পর একে অপরকে সামনাসামনি দেখে ওরা দুজনেই অবাক হয়ে গেছিল। এরপর ওরা তিনজন একসাথে ছিল, যেখানে ওরা নিজেদের পুরনো দিনের কথাগুলোই বলছে। এমন সময় ওয়েন চ্যাংকে ফোন করলে সবার সাথে কথা বলতে পেরে ও অনেক খুশি হয়, যদিও তখনই ডাক্তারের কথায় সব বন্ধুরা জানতে পারে ওয়েন ক্যান্সারে আক্রান্ত। যা শুনে তো ইউ আর ইয়ান প্রচন্ড অবাক হয়ে গেছিল, কারণ ওরা এতদিন ওয়েনের অসুস্থতার খবর জানতোই না। পরের দিন ওরা ওয়েনের সাথে দেখা করার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তো গাড়িতে যাওয়ার সময় ইউ আর চ্যানকে একসাথে দেখে ইয়ানের তো অনেক জেলাস ফিল হচ্ছিল। এরপর ওরা হসপিটালে পৌঁছালে ওয়েনকে এইভাবে দেখে ওরা তো অনেকটাই আপসেট হয়ে যায়। যদিও এর মধ্যে ওয়েনের আবার শরীর খারাপ করলে তখনই ডাক্তারও ট্রিটমেন্ট চালু করে, আর বাকি বন্ধুরা ওর জন্য বাইরে অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পর ওয়েন সুস্থ হলে ওরা সবাই বাড়ি ফিরবে, তখনই জুয়ান ইউকে কল করে বলে ও নাকি ইউ এর গ্র্যান্ডমাকে কিডন্যাপ করে নিয়েছে। এই শুনে তো ইউ প্রচন্ড ঘাবড়ে গেলে ইয়ান আর চ্যান ওকে সাথে নিয়েই জুয়ানের ডেরা যায় ওর সাথে দেখা করতে। তো ওখানে আসা মাত্রই চ্যান আর ইয়ানের সাথে জুয়ানের দলের লোকেদের মারপিট শুরু হয়। যদিও এর ফাঁকেই জুয়ান ইউকে বন্দি বানালে এর সুযোগ নিয়ে ওর দলের লোকেরা চ্যান আর ইয়ানকে মারতে শুরু করে। ওরা তো ইয়ানকে এত মেরেছিল যে ইয়ান ওখানেই অজ্ঞান হয়ে যায়। তবে এর মধ্যেই ইয়ানের ওই ইয়েলো হেয়ার বন্ধু যে কিনা ওখানে এসে জুয়ানকে মারতে শুরু করে, যা দেখে চ্যান ইউকে নিয়ে ওখান থেকে যেতে গেলে জুয়ান এবার একটা ছুরি দিয়ে ইউর উপর আঘাত করতে যায়। যদিও তখনই চ্যান ওর সামনে চলে আসলে ওই ছুরিটা চ্যানের বুকে গেঁথে গেছিল। এই দেখে তো জুয়ান ওখান থেকে পালিয়ে গেলেও চ্যানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। এরপর চ্যানকে হসপিটালে ভর্তি করা হলে ইউ তো ওর জন্য অনেক চিন্তা করছিল, যা দেখে ইয়ান ওকে সামলানোর চেষ্টা করে। আর কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় চ্যান এখন আগের থেকে ভালো আছে। এই শুনে তো ওরা দুজনেই নিশ্চিন্ত হয়। অন্যদিকে জানা যায় পুলিশ জুয়ানকে অ্যারেস্ট করেছে। এরপর ইউ চ্যানের সাথে দেখা করতে আসলে ওরা কাছাকাছি বসে কথা বলছিল। তো চ্যান ইউকে বলে আমি তো একটা জিনিসেই সুস্থ হব। এই বলে ও ইউকে কিস করে নিলে ইউও অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। এরপর চ্যান সুস্থ হয়ে বাড়ি ফিরলে ইউ ওর সাথে ডিনার করতে আসে, যেখানে চ্যান ইউকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করলে ইউও ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। আর বিছানা তো ওখানে রেডি ছিল, বাকিটা তোমরা বুদ্ধিমান তো বুঝেই নাও। পরে ইয়ান ইউ এর গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে, যেখানে গ্র্যান্ডমা তো ইয়ানকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। তো ইয়ান আর গ্র্যান্ডমার কথা জানা যায় ছোটবেলায় ইয়ান আর ইউ মিলে অরেঞ্জ পেড়ে সেগুলো মার্কেটে বিক্রি করতে যেত, কিন্তু কেউ ওদের অরেঞ্জ না কেনায় ওরা নিজেরাই ওগুলো খেয়ে ফেলতো। তো এরকমই একদিন ইউ একটা আইসক্রিম ওয়ালাকে দেখে তার দিকে তাকিয়েছিল, যা দেখে ইয়ান বুঝতে পারে ইউ আইসক্রিম খেতে চাইছে। তখনই ও বুদ্ধি করে ইউকে একটা ছেলেকে দেখিয়ে বলে ওই ছেলেটা অন্য একটা রাস্তায় ঢোকার জন্য কোন পাটা আগে ফেলবে, তুমি যদি সেটা বলতে পারো তবে তুমি আইসক্রিম পাবে। তো ইউও ওটা ঠিক বলায় ইয়ান ওকে আইসক্রিম দেয়, যা পেয়ে ইউ তো অনেকটাই খুশি হয়ে গেছিল। পুরনো স্মৃতি মনে পড়ায় গ্র্যান্ডমা ইয়ানকে বলে ছোটবেলা থেকে তোমরা দুজন একসাথে বড় হয়েছো, আর তুমি ইউকে সব থেকে বেশি বোঝো, তাই আমি চাই তোমরা সারাটা জীবন একসাথে থাকো। তো তখনই ইউ ওখানে চলে আসায় দূরে দাঁড়িয়ে ও ইয়ান আর গ্র্যান্ডমার কথাগুলো শুনছিল। এরপর কেটে যায় 3 মাস। অসুস্থতার কারণে গ্র্যান্ডমার মৃত্যু হয়েছে। তো গ্র্যান্ডমার ফিউনারালের পর ইউ আর ইয়ান আবার ওদের জানলার সামনে দাঁড়িয়েছিল, যেখানে ইউ ইয়ানকে আবারও সেই ছোটবেলার গেমটা খেলতে বলে। আর এবার ওই গেমে ইয়ান জিতে যায়। তো জিতে যাওয়ার প্রাইজ হিসেবে ইয়ান ইউকে বন্ধুর মতো একবার হাগ করতে চায়। এই শুনে ইউ খুশি মনে ইয়ানকে হাগ করে। তবে ইয়ানকে দেখে বোঝাই যাচ্ছিল ও মুখে ইউকে বন্ধু বললেও মনে মনে ও ইউকে ভালোবাসে। এরপর ইয়ান ফিরে যাওয়ার সময় ইয়ানকে অনেকটাই আপসেট দেখাচ্ছিল, যেখানে ও সেই সব দিনের কথা মনে পড়ে যেখানে ভালো থেকে খারাপ সবসময়ই ও আড়াল থেকে ইউ এর পাশে থাকতো। এরপর কেটে যায় 1 বছর। ইউ এবার গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। তো এমন একদিন চ্যান ইউকে দেখা করতে ডাকলে ইউ ওর সাথে দেখা করতে আসে, যেখানে চ্যান ইউ এর দেওয়া সেই ব্রেসলেটটা ওকে ফিরিয়ে দেয়, যেটা ছোটবেলায় চ্যান হারিয়ে যাওয়ার সময় ইউ চ্যানকে দিয়েছিল। তো এই পুরনো স্মৃতি মনে পড়ায় ওরা দুজনেই হ্যাপি।
অন্যদিকে ওয়েনকে দেখা যায় যে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এরপর আমরা সেই রাতের সিন দেখতে পাই যেদিন ওই বাস্কেটবল টুর্নামেন্ট জিতে চ্যান ইউকে ওই ডিভিডি প্লেয়ারটা দিতে গেছিল। সেদিনই চ্যান প্রথমবার ইউকে ওর মনের কথা জানালেও চ্যান ইউকে বলেছিল, তুমি আমার সাথে সম্পর্কে আসার আগে আরো একবার ভেবে নিও। কারণ কি চ্যান জানতো ইউ ইয়ানকে পছন্দ করে। তবে সেই দিনই ইউ চ্যানকে জানিয়েছিল, আমি বহুবার ভাবার পরেই এটা বুঝতে পেরেছি যে আমি তোমাকে পছন্দ করি। তো এখান থেকে বোঝা যায় ইউ সবসময় ইয়ানের খেয়াল রাখলেও ও মনে মনে চ্যানকেই পছন্দ করত। আর এখানে আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ড্রামাটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।